নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো দারুণ ভালো আছি। আর আমরা এখন শুরু করছি ব্লগটা 25 ডিসেম্বর। বাট আমার ব্লগটা একদম এডিট করা হয়নি বলে তারপর পোস্ট করতে হলো। ডিসেম্বর মাস মানেই তো ঘোরা, তাই শুরু করে দিলাম ঘোরা। এই যে আমরা এখন আমি চলে গেছিলাম ব্যান্ডেল চার্চে। তোমরা কোথায় কোথায় ঘুরলে সেটা জানিও। আমি সেখানে গিয়ে ভিডিওটা যখন প্রথম শুরু করি তো আমার একদম মানে সত্যি কথা বলতে ভিডিওটা করার চেয়েও আমার ওখানে ঘুরতে বেশি ভালো লাগছিল। তার কারণ ভিডিও করলে ঠিক ঘোরা সেই মজাটা আসে না। তবুও কি করব, ভিডিওটা করতে হবে কারণ এটা আমার ভালো লাগে। আর ভালো লাগার কাজ কি করে বন্ধ করি বলো তো? এটা আমি কখনোই পারবো না। আমি জেনার সাথে গেছি, ইনি তো একদমই ভিডিও করা পছন্দই করে না। সবসময় বলবে আমাকে ভালোভাবে দেখো তারপর ভিডিও করবে, বাট ভিডিও করা পছন্দ করে না। কিন্তু আমি কোনো কথা তোয়াক্কা না করে আগে ভিডিও করে যাচ্ছিলাম, কারণ যখন আমি একা থাকবো এই জায়গাগুলো আমাকে আবার দ্বিতীয়বার ঘোরা হয়ে যাবে। তাই আমি বারবার ভিডিও করছিলাম। হ্যাঁ, একটা কথা বলি, এই যে সামনের দোকানগুলোতে একদম খাবে না, কারণ এখানে খাবারটা প্রচণ্ড বাজে। না না, আমি বদনাম করছি না। হ্যাঁ, তার মধ্যে আমি এখানে এসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, কারণ আইসক্রিম খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তারপর চলে এলাম ব্যান্ডেল ইমামবাড়াতে। তোমরা নিশ্চয়ই এখানে এসছো। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, মানে যারা যাবে তারাই জানবে, সত্যি খুব সুন্দর। কিন্তু হ্যাঁ, এখানে 151টা সিঁড়ি উঠতে গিয়ে তবেই বোঝা যাবে জায়গাটা কত সুন্দর। হ্যাঁ, এইখানে মানে এই মসজিদে, এই মহলটাতে যেসব নারীগুলো থাকতো, তাদের স্নানের জায়গা, তারা কিভাবে থাকতো, তো সেই জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখো, অনেক অনুরোধের পর আমাকে একটু বললাম ভিডিও করে দিতে, তারপর আমাকে একটু ভিডিও করে দিল। হ্যাঁ, যার জন্য আমি বেশ ভালো করে হেঁটে দেখাচ্ছিলাম। পুরনো কোনো জিনিস জানো তো সবার একটু আকর্ষণীয় লাগে। হ্যাঁ, আর এই তো এখানে যে কাঁটাটা দেখতে পাচ্ছ, এটা তুমি যেখানে দাঁড়িয়ে থাকবে তোমার ছায়াটা যেই কাঁটাতে দাঁড়াবে সেটা তখন সেটাই বাজে, ঠিক আছে? এই যে এখানে সূত্রটা লেখা আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এরপরে হলো গঙ্গা। আর হ্যাঁ, এই যে 151টা সিঁড়ি বেয়ে আমি একদম উপরে উঠছিলাম। এখানে উপরে উঠলে পুরো মসজিদটা দেখা যায়। একটা কথা বলি, কখনো বয়স্ক মানুষদেরকে নিয়ে গেলে তোমরা মোটেও জোর করে ওঠাবে না, কারণ এই সিঁড়িগুলো অনেকটা খাড়া, উঠতে অনেকটাই কষ্ট। কিন্তু হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ পুরো মসজিদটা দেখা যাচ্ছে উপরে উঠে। আর এখানে অনেক বড় বড় ঘন্টাগুলো আছে, সেগুলো দেখতে খুব ভালো লাগে। এই যে ঘন্টাগুলো। হ্যাঁ, তারপর ফিরে এলাম, অনেক রাত হয়ে গেছে। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।